কমপক্ষে ২০ প্রজন্ম বিদেশে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে। আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। এই দুর্নীতি দমন কমিশন এমনই অথর্ব, এখনো পর্যন্ত কোনো দোষরের শাস্তি দিতে পারেনি। জনগণ জানে ১৬ বছরের নিরন্তর সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, গণতন্ত্র ফেরানোর সংগ্রামের এক গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। বন্ধুরা আমার, তার উপর নিপীড়ন, নির্যাতন, কারা নির্যাতন, একের পর এক বীভৎস নিপীড়ন নির্যাতনের মাধ্যমে পর্যুদস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার অটুট মনোবল, তার দৃঢ়তা এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দীর্ঘদিনের আপোষহীন নেতৃত্ব, সেখান থেকে তাকে বিচলিত করতে পারেনি আপনার ভয়ঙ্কর ফ্যাসিবাদীর দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা। বন্ধুরা, তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন। তিনি সারা দেশকে সুসংগঠিত করেছেন জাতীয়তাবাদের পতাকা তলে, এবং এই রক্তপিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে, পতন করতে তিনি যে পটভূমি রচনা করে তরুণদেরকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন, এইটা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। বন্ধুরা আমার, আমরা আজও বহু ধরনের ষড়যন্ত্র চক্রান্ত, বহু ধরনের নীল নকশা, বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয়নি। আমার কথা হচ্ছে যে আজকে যারা ২৮ লক্ষ কোটি টাকা পাচার করলো, যারা নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখার জন্য আহনাফ, ওয়াসিম আকরাম, আবু সাইদ, মুগ্ধ, যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি, এই যে আত্মত্যাগের এক মহান নমুনা, মহান নিদর্শন, তার মধ্যে দিয়েই গণতন্ত্র ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি। বন্ধুরা আমার, তো সুতরাং তাদের রক্ত যেন বৃথা না যায়, তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছেন, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে, এটা সাহস হতো না। আজকে দুদক, দুর্নীতি দমন কমিশন, আপনারা যদি সেই দোসররা, যারা জনগণের টাকা, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে নিউ ইয়র্কে, লন্ডনে, দুবাইয়ে, কানাডায়, অটোয়ায়, সিডনিতে বাড়ি বানিয়েছে, অনেক সম্পদ তৈরি করেছে, আপনারা জানেন, খবরের কাগজে উঠছে। প্রধানমন্ত্রীর ভাগ্নি, প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা, কারো ৬০২টা সম্পদ পাওয়া গেছে, কারো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, অজস্র টাকা পাওয়া যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন কোর্ট থেকে, আদালত থেকে আপনার ২৪,৮২৪ কোটি টাকা একবারে স্পেসিফিকভাবে উদ্ধারের জন্য বলেছেন। বাইরে দুর্নীতি দমন কমিশন সেখানে যে টাকাগুলো আছে উদ্ধার করবে, কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এমনই অথর্ব, এখনো পর্যন্ত কোনো দোষরের শাস্তি দিতে পারেনি।